পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আব্দুল গনি রোড আজ পরিণত হয়েছিল সরকারি কর্মচারীদের এক বিশাল সমাবেশে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ডাকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হয়ে জানিয়ে দেন, আর অপেক্ষা নয়, এবারই সময় ন্যায্য অধিকার নিশ্চিত করার। সকালে নগর গুণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে চত্বরে শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা একই দাবির পুনরাবৃত্তি করে আসছেন, কিন্তু বাস্তবায়নের পথ খুলছে খুব ধীরে। তাদের প্রত্যাশা, ডিসেম্বর 2025-এর মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামী 1 জানুয়ারি থেকে তা কার্যকর হবে। বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, আশা এবং দৃঢ়তার মিশ্রণ। তারা স্পষ্ট জানিয়ে দেন, কর্মচারীদের ন্যায্য অধিকার আর বিলম্ব সহ্য করবে না গণকর্মচারীরা। সমাবেশে বেতন কাঠামো সংস্কার, নিয়োগ বিধি হালনাগাদ, 100% পেনশন পুনর্বহাল থেকে শুরু করে অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণের দাবি তোলেন বক্তারা। তারা জানান, দেশে হাজারো ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট, পেইড ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বহু বছর ধরে অনিশ্চয়তার মধ্যে চাকরি করছেন। এদের জীবনমান, নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীল করতে নিয়মিত পদায়ন এখন সময়ের দাবি। একই সঙ্গে বক্তারা ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল ও শূন্য পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সভায় আরও জোরালোভাবে উঠে আসে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের দাবি। ILO কনভেনশনের 87 ও 98 ধারা বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সংগঠিত হওয়ার অধিকার স্বীকৃত হলে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মত দেন নেতারা। সমাবেশে সভাপতি মোহাম্মদ আজিম ও চেয়ারম্যান নোমানুজ্জামান বক্তব্যে বলেন, কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও কাঠামোগত সংস্কারের এই দাবিগুলো নতুন নয়, কিন্তু বাস্তবায়ন ছাড়া এগুলো কর্মচারীদের কাছে কেবল প্রতিশ্রুতির মতোই রয়ে গেছে। অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার সতর্ক করে বলেন, সরকার ঘোষিত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে এই প্রত্যাশা নিয়েই তারা আন্দোলন করছেন, কিন্তু সময়মতো দাবি পূরণ না হলে গণকর্মচারীরা বাধ্য হবে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার। সমাবেশ শেষে উপস্থিত কর্মচারীদের চোখে ছিল ক্লান্তি, কিন্তু ভেতরে ছিল নতুন আশার আলো। এইবার যেন সত্যি পরিবর্তনের সূচনা হয়। তাদের দাবি, উন্নয়ন চিন্তা দেশের প্রতিটি কর্মচারীর জীবনে প্রতিফলিত হোক, ন্যায্য বেতন, নিরাপদ ভবিষ্যৎ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করুক সরকার।